আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মূলত আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্ট খোলা দেখাবো যে আসলে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তো মোটামুটি এটা কিন্তু আপনারা সবাই জানেন যে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, বাট আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, তো এইটা নিয়েই মূলত কিন্তু আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো পুরোপুরি ভিডিওটা আশা করি সবাই দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন, আশা করা যায়, ঠিক আছে? তো দেখেন, আমি একটা অ্যাকাউন্ট আপনাদেরকে লাইভ আগে খুলে দেখাই, বা একটা না আসলে অনেকগুলো অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দেখাবো। তো ফার্স্টে একটা অ্যাকাউন্ট আগে খুলে দেখাই, এরপরে আপনাদেরকে আমি সব কিছু ডিটেলে বলতেছি আসলে কীভাবে কী করবেন, ঠিক আছে? তো দেখেন, মূলত এই জায়গাটাতে কিন্তু আপনাদের সমস্যাটা হয়ে থাকে, যেখানে যে আপনাদের ফোন নাম্বারটা চাই, ঠিক আছে? মানে প্রথমে বলতে গেলে 5টার মতো অ্যাকাউন্ট কিন্তু আপনারা ইজিলি খুলতে পারেন, নতুন একটা ডিভাইসে বলেন বা অনেক দিন পরে হয়তো আপনি যদি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে চান, মোটামুটি 5টা অ্যাকাউন্টের মতো আপনারা খুলতে পারেন। এবং ফার্স্টে দেখবেন যে এইখানে এই বাম পাশে একটা স্কিপ অপশন থাকে, যার কারণে ফোন নাম্বার না দিলেও অসুবিধা হয় না, 5টা অ্যাকাউন্ট আপনারা নর্মালি খুলতে পারেন। বাট 5টা অ্যাকাউন্টের পরেই মানে এই 6 নাম্বার অ্যাকাউন্ট থেকে শুরু হয় যে আপনাদের এই ফোন নাম্বারটা চাই, তখন কিন্তু একটা ঝামেলা, কারণ ফোন নাম্বার এত ম্যানেজ করা কিন্তু সম্ভব না। তো এইখানে বিষয় যে আমি যদি আপনাদেরকে আসলে এই ফোন নাম্বারগুলো আনলিমিটেড প্রোভাইড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, তো সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখবেন যে ফ্রিতে নাম্বার দিয়ে থাকি, এবং এইখান থেকে আমরা এই নাম্বারগুলো দিয়েই আপনাদের আজকে মূলত মেল অ্যাকাউন্ট খুলে দেখাবো, ঠিক আছে? তো এখন দেখেন, আমি এখান থেকে যে কোনো একটা ধরেন আমি নাম্বার নিয়ে আগে অ্যাকাউন্ট খুলি, পরে আস্তে আস্তে বিস্তারিত জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এখান থেকে কোন নাম্বার নিব, ধরেন এই নাম্বারটা নিলাম, এই যে 555 নাম্বার যে নাম্বারটা আছে, এইটা ধরেন এখান থেকে আমি কপি করলাম, ঠিক আছে? করার পর এখান থেকে আমি এই নাম্বারটা বসায় তারপরে আমি কোড টোড নিয়ে এসে বসায় একদম অ্যাকাউন্ট একটা কমপ্লিট করি। এরপরে বাকি কথা আপনাদের সাথে বলি। তো দেখেন, এখানে কোড গেছে, তো কোডটা কোথায় পাবেন? এটাও আমাদের টেলিগ্রামে পাবেন, টেলিগ্রামের বটের মধ্যে পাবেন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের নাম্বারের লাস্টে কত ছিল, 61, তারপরে 05, তাই তো? তাহলে এই যে এই নাম্বারটা কিন্তু 6105, তার মানে এইটাই আমাদের নাম্বার, এবং এখানে ওটিপি চলে আসছে, এবং এই ওটিপিটা যদি আমি এখানে যে বসাই দিই, সাথে সাথে দেখবেন যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, ঠিক আছে? দেখেন দেখেন এই যে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু নাম্বার এখানে দিলাম, কোডও আসলো, কোডও বসাইলাম, অ্যাকাউন্ট কিন্তু টোটালি কমপ্লিট, এবং এই অ্যাকাউন্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? নর্মালি যেই জিমেল আপনারা ইউজ করেন সেই জিমেলে কিন্তু এটা খুললাম। তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। তো ধরেন এটা আমি কিন্তু ব্রাউজার থেকেই খুললাম, আপনারা চাইলে ওই যে কী বলো এটা, মানে একদম ফোনের অফিসিয়ালি যেখান থেকে খোলা যায়, ধরেন আমি মেল থেকে যদি যাই, এখান থেকে গেলে এই যে অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, এখান থেকে গুগলে যদি যাই, কন্টিনিউ করলাম, এখান থেকে কিন্তু একই সিস্টেম। আমি যদি এখান থেকে খুলি বা এই যে ক্রম থেকে খুলি, একই জিনিস, বা আপনারা চাইলে অন্য জায়গা থেকে খুলতে পারেন। বাট মেন যে জিনিসটা, আপনাদের নাম্বারটা লাগে, ওই নাম্বারটাতে কীভাবে আইডি খুলবেন, মানে জিমেল অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এবং নাম্বারগুলো কীভাবে ইউজ করবেন বা কোথায় পাবেন, এই জিনিসগুলো আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলি, ঠিক আছে? তো ধরেন আরেকটা অ্যাকাউন্ট আমি একটু খুলি, আপনারা একটু দেখেন। তো ধরেন এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা বয়স টয়েস দিলাম, ধরেন এখান থেকে 1999 দিলাম, ফিমেল দিলাম, এবং নেক্সট করে আমরা ইউজার নেম চাচ্ছে এখানে আর কি। তো এখান থেকে ধরেন এই একটা দিলাম, এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা দিয়ে দিলাম, দিয়ে সরি এখানে .com পড়ে গেছে আগে থেকেই, @ আগ পর্যন্ত থাকবে। আচ্ছা, এরপরে আচ্ছা এটা অলরেডি টেকেন। আচ্ছা, আমরা আরও কিছু সংখ্যা অ্যাড করে দিলাম, দেওয়ার পরে নেক্সট করে দিই। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড এখানে আমরা একটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করে দিলাম। এরপরে এটা সেভ করলে করলাম, না করলে না, আমি সেভ করলাম না। এখন আমাদের ফোন নাম্বার যাচ্ছে, তো এই ফোন নাম্বারটা মূলত আমরা এই যে যেটা বললাম যে আমাদের চ্যানেলে আপনারা ফ্রিতে এই নাম্বারগুলো পাবেন, যে কোনো একটা নাম্বার আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? ধরেন এখান থেকে এরপরে কোনটা নিব, ধরেন 580 নাম্বার, এই নাম্বারটা আমরা এখান থেকে নিলাম, এবং লাস্ট নাম্বারটা একটু দেখে নেব, 67 আর 15, ঠিক আছে? লাস্ট নাম্বার। তাহলে এখানে আমরা নাম্বারটা বসানোর পর এখান থেকে নেক্সট করে দিলাম, দেওয়ার পরে এই যে কোড চাচ্ছে আমাদের, তাহলে এই কোডটা কোথায় পাবো? এইখানে পাবো। দেখেন এখানে কিন্তু কত ছিল, আমাদের লাস্ট নাম্বার কত ছিল, 6715। তাহলে এই যে মাত্র যে মেসেজটা আসলো, এটাই কিন্তু আমাদের কোডের উপর একটা ক্লিক করলাম, কোড কপি হয়ে গেল। এরপর আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, আর নেক্সট করে দিলে দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট, ঠিক আছে? নেক্সট করলাম। তো আমি মোটামুটি ওই যে 5টা অ্যাকাউন্ট তো আপনাদের এমনিতেই নর্মালি খুলতে পারেন নাম্বার ছাড়া, কিন্তু আমি নাম্বার দিয়ে কিন্তু অলরেডি 2টা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? যে নাম্বারগুলো আমরা আপনাদেরকে দিব। তো আমি আরও অ্যাকাউন্ট খুলে দেখাবো, তার পাশাপাশি আপনাদেরকে একটু দেখাই যে আসলে দেখেন এই নাম্বার কিন্তু এই যে আমার জিমেলে কিন্তু অ্যাড হয়ে গেছে, আমি চাইলে এটা এখন নর্মালি ব্যবহার করতে পারবো। তো এই হচ্ছে পুরোপুরি বিষয়। তো এই জিমেলটা কিন্তু একদম অরিজিনাল জিমেল, তো সেই জিমেলটা আপনি
চাইলে যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ হয়ে থাকে। যেমনটা আপনারা পিন মেসেজটা যদি ফলো করেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে, বা যারা অলরেডি আছেন তারা তো জানেনই, নতুনদের উদ্দেশ্যে আর কি বলতেছি যে আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি এগুলো কিন্তু আমরা কিনে থাকি, ঠিক আছে। তো এই আইডিগুলো কিন্তু এখন বর্তমানে ক্রিয়েট করতে গেলে অনেকটা সমস্যা পড়তেছেন, আপনারা আইডি খুলতে পারতেছেন না। কিন্তু আপনারা যদি এই জিমেল, যেটা অরিজিনাল যে জিমেল, এই জিমেল দিয়ে কিন্তু আইডি খুলতে গেলে কিন্তু নর্মালি কিন্তু আইডি খোলা যায়, ঠিক আছে। তো এই যে জিমেল, এই জিমেলগুলো কিন্তু বাইরে থেকে আপনার কিনতে গেলে 4 টাকা, 3 টাকা, 5 টাকা এরকম কিন্তু লাগে থাকে। বাট এই জিমেলগুলো যদি আপনি নর্মালি নিজেই যদি ফ্রিতে ক্রিয়েট করতে পারেন, তাহলে এইটাতে লং টাইম আপনি কাজ করতে পারেন। শুধু ফেসবুক অ্যাকাউন্ট না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বা অন্যান্য আদার্স যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারেন। বা জিমেল অ্যাকাউন্টও কিন্তু সেল করা যায়, আপনি চাইলে অ্যাকাউন্টগুলো সেলও করে দিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে নর্মালি আর কি বিষয়। তো যাই হোক, আমি এবার একটু ডিটেল আপনাদেরকে বুঝাই যে আসলে কী অবস্থা কী বা কীভাবে কী সব কিছু করবেন। ধরেন আমি সব কিছু কেটে দিলাম, একদম সব কিছু কেটে দিলাম, একদম শুরু থেকে আপনাদেরকে বুঝাই যারা একদম আমাদের নতুন, ঠিক আছে। তো ধরেন ফার্স্টে যেটা করবেন যে আমাদের কমেন্ট অপশন থেকে বলেন আর ডিসক্রিপশন থেকে বলেন, ওখানে দেখবেন যে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক থাকবে। যারা একদম নতুন আছেন তারা কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আগে আসবেন, টেলিগ্রামে আগে জয়েন করবেন, ঠিক আছে। টেলিগ্রামে জয়েন করার পরে যেটা দেখবেন যে এরকম টাইপের একটা পোস্ট দেখবেন যে মাঝে মধ্যে আমি দিব আপনাদেরকে, ঠিক আছে। তো এই পোস্টটাতে দেখতে পাচ্ছেন এখানে যে মেনশন করা আছে যে নতুন নাম্বার, এবং নাম্বারের শিট দেখতে পাচ্ছেন এখানে। তো শিটের লিঙ্কের এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা টেলিগ্রাম অ্যাকাউন্টে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তো এইটাতে একটু ক্লিক করবেন, করার পরে দেখবেন যে আরেকটা চ্যানেলে আপনি আসবেন। তো এই চ্যানেলটাতে মূলত সবসময় আমরা শুধু নাম্বারই দিয়ে থাকি, নাম্বার ব্যতীত অন্য কোনো কথাবার্তা এখানে হয় না, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটাতে জয়েন রাখবেন। আর এই চ্যানেলে তো অবশ্যই থাকবেন, কিন্তু এই চ্যানেলে থাকলে হয় কি, যেখানে যেহেতু আমাদের ফেসবুক আদার্স যেগুলো কাজ হয়, তো এই কাজের মানে অনেক মেসেজের ভিড়ে আপনি ওই নাম্বারটা নাও খুঁজে পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের নাম্বারের যে চ্যানেলটা সেখানে অবশ্যই এখানে চলে আসবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখান থেকে দেখতে পাবেন যে ওটিপি গ্রুপ নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে অবশ্যই জয়েন করবেন। তাহলে হইল কি যে আপনি নাম্বারের গ্রুপে থাকলেন এবং ওটিপি গ্রুপে আসলেন। এখন কথা হচ্ছে যে আপনি এইখানে দেখেন শিটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই যে শিটের একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো এই লিঙ্কটা আপনি ওপেন করলে নর্মালি হচ্ছে এখানে নাম্বার দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু প্রায় 2-3 হাজারের মতো নাম্বার সবসময় আমরা এখানে দিয়ে রাখি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এখান থেকে আপনি নাম্বার পেয়ে গেলেন। আর সিম্পল আরেকটা জিনিস, এখান থেকে নিচে যে ওটিপি গ্রুপ আছে, এই গ্রুপটাতে জয়েন হলে আপনি এখানে নাম্বারের কোডগুলো পাবেন, ঠিক আছে। এখানে যতজন কাজ করবে, যতজন নাম্বার নিয়ে কাজ করবে, সবার কিন্তু ওটিপি এই জায়গাতেই আসবে। তো এখান থেকে আপনি সিরিয়াল ওয়াইজ আপনার ওটিপিটা আপনি খুঁজে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই হলো গেল সিম্পল জিনিস। এখন আসে হচ্ছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, জিমেল অ্যাকাউন্ট। তো ধরেন জিমেল অ্যাকাউন্ট অনেক জায়গা থেকেই খোলা যায়, ফোনের বিভিন্ন ব্রাউজার থেকেই খোলা যায়, বা আপনার ধরেন যে অপেরা মিনি আছে, ইউসি মিনি আছে, বা আরও 2-4টা ব্রাউজার আছে। তো যখন যেটা থেকে আপনার মন চাই খুলতে পারেন, বা সমস্যা করলে এক একটা করে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। আবার হচ্ছে যে এদিকে আপনার নর্মালি যে ক্রোম, তো আমি ক্রোম থেকে ধরেন একটা খুলে দেখাই। ধরেন নর্মালি ক্রোমে আসলে দেখতে পাচ্ছেন এখানে লগো দেখায় আগের জিমেলে। তো এই লগোতে আসলে এখান থেকে আমি যে শো মোর অ্যাকাউন্ট দিই, তারপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাড নিউ অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, এখান থেকে কিন্তু কন্টিনিউ করলাম, এখান থেকে কিন্তু নতুন অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে। তো এখান থেকে আমি কন্টিনিউ করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে এখানে কিন্তু অবশ্যই ফর মাই পার্সোনাল ইউজ এটা ক্লিক করে তারপর আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো শুরুতে যেটা করবেন যে একটা নাম দেবেন, র্যান্ডমলি যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। ধরুন আমি আমার নামে এখানে দিতেছি, দেওয়ার পর এখানে নেক্সট নাম্বার দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এটা কোনো লিমিটেশন নাই, আপনার ইচ্ছা। ধরেন আমি 10 তারিখ দিলাম, এপ্রিল দিলাম, এরপরে হচ্ছে এখান থেকে 1998 দিলাম। এবার ছেলে মেয়ে যে কোনো একটা দিলাম, জাস্ট র্যান্ডমলি যে কোনো একটা দিবেন। দেওয়ার পরে এখানে উপর থেকে কিন্তু 2টা মেল অলরেডি তারা সাজেস্ট করে, আপনার নামের উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এই 2টার মধ্যে একটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কাস্টমাইজ করে নিতেও পারেন। যে ধরেন আপনি আপনার মতো করে একটা মেল এখানে বানিয়ে নিতে চাচ্ছেন, তাহলে আপনি সেভাবে দিবেন। এখান থেকে দিলেন, আমি এটা দিলাম, দেওয়ার পর এখানে ধরেন আমি 4টা ইট দিলাম, ঠিক আছে। 4টা ইট দেওয়ার পরে নেক্সট করলাম। তারপরে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিব, ধরেন আমার যেটা মন চাই, ঠিক আছে। আমি সেরকম একটা পাসওয়ার্ড এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম, যেটা আমার মনে থাকবে। ধরেন আমি এখানে একটা এরকম পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর নেক্সট করে দিলাম, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে এখান থেকে এটা সেভ করতে বলতেছে, তো আমি এখান থেকে সেভ করলাম না, অসুবিধা নাই। এখন হচ্ছে ঘটনা এখানে নাম্বার চাচ্ছে, তা তো এই নাম্বারটা কোথায় পাবেন আমি কিন্তু সব আপনাদেরকে বলেই দিছি। তাহলে আমাদের ওই যে টেলিগ্রামে অবশ্যই আসবেন ফার্স্টে, টেলিগ্রামে এই যে এই গ্রুপটাতে আসলে আপনি লাস্ট যে মেসেজটা দেখতে পাবেন, এখানে কিন্তু প্রতিনিয়ত নাম্বার দেওয়া হয়। অনেকগুলো পোস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু সবগুলো পোস্ট থেকে কিন্তু নাম্বার নেবেন না। সর্বশেষ যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টে ঢুকে এখানে শিটের যে লিঙ্ক আছে এখান থেকে ঢুকবেন। ঢোকার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বাট এখানে একটা জিনিস একটু ফার্স্টে খেয়াল করবেন, যেটা আপনারা সবাই আর কি এই ভুলটা করে থাকেন।
উপরে কিন্তু আমি স্পষ্ট করে লিখে দিয়েছি যে আপনি যে নাম্বারটা ব্যবহার করবেন সেই নাম্বারের পাশে ডান লিখে দিবেন, অথবা আপনি যা মন চাই ভাই আপনি লিখে দিতে পারেন, 2টা গালি দিতে মন চাইলে আমাকে সেটাও দিয়ে দিন এখানে, ঠিক আছে, অসুবিধা নাই। বাট কিছু একটা লিখবেন, সেটা কি বলতেছি আমি একটু ভালো করে বোঝেন। ধরেন কথার কথা আপনি এখান থেকে 210 নাম্বারটা আপনি ব্যবহার করবেন। এখন 210 নাম্বারটা আপনি নেওয়ার আগেই আপনি এই ঘরের পাশের যে ঘরটা আছে এই ঘরটাতে আপনি ডাবল ক্লিক করলে কমেন্ট অপশন পাবেন, কমেন্টে একটা ক্লিক করে এখানে আপনি কিবোর্ড আসবে, আপনি যে কোনো কিছু একটা এখানে লিখে জাস্ট ডান করে দিবেন, ঠিক আছে। ডান করলে হইলোটা কি, এখানে দেখেন পাশে হালকা করে একটু হলুদ কালার আসছে। তো এটা আসার মানেটা হচ্ছে ধরেন আপনি আমি যেহেতু বলে দিয়েছি উপরে যে আপনি যে নাম্বারটা নেবেন তার পাশের ঘরটাতে কিছু লিখে দিবেন, তাহলে লিখলে কি হলে যেখানে হলুদ কালার হয়ে থাকলো, তাহলে এখন ঘটনা হচ্ছে ধরেন আরেকজন যে নাম্বার ব্যবহার করতেছে এখানে কিন্তু সবাই কিন্তু এই শিটটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। এখন আপনি ব্যতীত কিন্তু আরও অনেকজন কাজ করবে। এখন ধরেন এই নাম্বারটা আপনি নিছেন, আরেকজনও নিছে, তাহলে হইলো এটা কিছু বলেন 4-5 জন মিলে যদি আপনি একটা নাম্বার নিয়ে কাজ করেন তাহলে সেই নাম্বারের না কোড আসবে না ওই নাম্বারতে কাজ হবে, উল্টা আপনার সময় নষ্ট। আপনি ধরেন ওই নাম্বার যখন বসাবেন দেখাবে যে অলরেডি এই নাম্বারে অ্যাকাউন্ট আছে, তাহলে আপনার শুধু সময় নষ্ট। বা আপনি কোড পাঠালেন, দুজন একসাথে কোড পাঠালো, লাভ কী হলো, তাহলে এরকম একটা ঝামেলা ওখানে আর কি আপনাদের ফেস করা লাগবে। যার কারণে নাম্বারটা নেওয়ার আগে কপি করার আগে আপনি এখানে ডান লিখে দিবেন বা যেটা মন চায় আপনি লিখে দিবেন। তাহলে হলো কি যে এই নাম্বারে যেহেতু পাশে কালার আছে বাকিরা বুঝতে পারবে যে এই নাম্বারটা কেউ ব্যবহার করতেছে বা অলরেডি করে ফেলছে, তাহলে এই নাম্বার আর কেউ হাত দেওয়ার কথা না, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি এবার এই নাম্বারটা কপি করবেন, এরপর আপনি এখান থেকে নাম্বারটা নিয়ে এসে বসাই দিব আমরা, ঠিক আছে। দিয়ে নেক্সট করলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এটা কোন দেশের নাম্বার, এটা আপনাদের কাছে কোয়েশ্চেন থাকতে পারে। তো এইটা মূলত আপনার যেই দেশেরই নাম্বার হোক, আমি কখন কোন নাম্বার দেবো ঠিক নাই, তো যার কারণে এখানে নাম্বার আপনি দেশ সিলেক্ট করার কোনো দরকারই নেই। এখানে দেখেন বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকে, অসুবিধা নেই। আপনি এখান থেকে জাস্ট নাম্বারটা বসাই দিয়ে নেক্সট করে দিবেন, আপনি কান্ট্রি মান্ট্রি কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা দেখেন, নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখন কোড চাচ্ছে। তো আমি যে বলছিলাম যে আমাদের নাম্বারের লাস্টের 4টা ডিজিট একটু খেয়াল রাখবেন। ধরেন লাস্টে 4432, এটা দেখবেন এই কারণে, ধরেন আমরা যখন ওটিপি গ্রুপে আসবো এখানে দেখবেন যে অনেকের কোড আসতে থাকবে, হ্যাঁ অনেকের কিন্তু এখানে কোড আসতেছে। এখন এই এত কোডের ভিড়ে আপনার কোড কোনটা আপনি কিন্তু খুঁজে পাবেন না, যার কারণে এটা মনে রাখবেন। ধরেন আমরা কি দেখছিলাম এখানে 4432, দেখেন এটা কিন্তু এখন আমাদের এখানে আসে নাই। তো মাঝে মধ্যে লেট করে, একটু আগে যেহেতু 3টা অ্যাকাউন্ট খুললাম সাথে সাথে কিন্তু কোড আসছে, এখন কিন্তু এটাতে আসে নাই। তো হয়তো আবার এই যে এই অ্যাকাউন্ট অলরেডি কেউ ইউজ করছে, অথবা মাঝে মধ্যে সার্ভার ইস্যু থাকে, লেট হইতে পারে, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করব। ধরেন এখানে তো রিসেন্ড করার অপশন যেটা আছে এটা আরও 20 সেকেন্ড পরে আর কি ওপেন হবে। তো আমরা একটু এখানে অপেক্ষা করি, ঠিক আছে, যে কোডের ভিতরে আসে কিনা। যদি না আসে তাহলে আমরা নতুন নাম্বার নিব, আমাদের এখানে তো নাম্বারের অভাব নেই, যে কোনো নাম্বার ব্যবহার করে আমরা অ্যাকাউন্ট খুলবো, অসুবিধা নাই। আচ্ছা, তো আমাদের ছিল 4432, তাই না? তো এইটা কিন্তু আমাদের না। আচ্ছা, এটার আগের নাম্বার কিছু, আচ্ছা ঠিক আছে। তো এখানে কি আগে আসছিল না, আগেও আসে নাই। আচ্ছা, তাহলে আমরা একটু অপেক্ষা করি, এই 10 সেকেন্ডটা যাক, আমরা আরেকবার কোড পাঠাবো, দেখি আরেকবার আসে কিনা। যদি না আসে তাহলে আমরা অন্য নাম্বার নিয়ে আবার কাজ করবো, অসুবিধা নাই, ঠিক আছে। মাঝে মাঝে যেহেতু ওইটা একটা প্যানেল থেকে নাম্বারগুলো নেওয়া, তো প্যানেল ইস্যু থাকতে পারে বা সার্ভার ইস্যু থাকতে পারে, বা একই সময় আপনারা অনেকে কাজ করতেছেন, সমস্যা থাকতে পারে। তো আমরা এখান থেকে আচ্ছা রিসেন্ট কোড দেওয়া তো এটা ব্যাক করলো। আচ্ছা যাই হোক, কাজ করে আমরা নাম্বারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে কোনো একটা নাম্বার নেই, ধরেন এখান থেকে 452 নাম্বার, এই নাম্বারটা নেই। তার আগে কিন্তু যেটা বললাম যে এখানে ডাবল ক্লিক করে এখানে যে কোনো কিছু একটা লিখে দিবেন, তাহলে হইলো কি যেটা কালার থাকলো অন্য কেউ এই নাম্বারটা নেবে না। তাহলে এখন থেকে আমরা এখানে 452 নাম্বার, এই নাম্বারটা আমরা কপি করে এখানে পেস্ট করলাম, দিয়ে নেক্সট করে দিলাম। অনেক সময় হয় কি যে আপনার এই জায়গাতে যে নাম টাম বা এসে সব কিছু দেওয়ার পরে নাম্বারটা দিতে অনেক সময় আমরা লেট করলে কোড আসতে লেট হয়, যেমনটা আমি আপনাদের সাথে কথাবার্তা বলতে বলতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের নাম্বারটা দেখি, এখন লাস্টে আমাদের নাম্বারটা হচ্ছে 9465, ঠিক আছে। এই যে মাত্র একটা কোড আসলো, দেখেন যে 9465, তার মানে এটাই কিন্তু আমাদের নাম্বার। এখন ধরেন এমন টাইম হইতে পারে যে ধরেন 1 মিনিটের মধ্যে ধরেন 10-20টা মনে করেন মেসেজ আসতেছে, এরকম ধাপা আসতেই আছে। তাহলে ওই সময় কিন্তু আপনার নাম্বার আপনি খুঁজে পাবেন না, যেমন আরেকটা আসলো, এখন ধরেন আরেকটা আসলো, মানে এরকম আসতেই থাকলে কিন্তু আপনার নাম্বারটা উপরে আস্তে আস্তে চলে যাবে, আপনি খুঁজে পাবেন না। তো ওই সময় একটা কাজ করবেন, যদি এরকমটা হয় কখনো যে খুব স্পিডে নাম্বারের কোডগুলো আসতেছে, আপনি আপনার নাম্বার খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার নাম্বারটা কপি করে এই যে উপরে একটা নাম্বারে ওটিপির এখানে ক্লিক করবেন, করার পর সার্চ যে অপশনটা আছে না, এই সার্চ অপশনে গিয়ে এখান থেকে আপনি পেস্ট করে এটা সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন এই যে একদম চলে আসছে এখানে ডিরেক্ট, যে আপনার এই নাম্বারে যদি কোড এসে থাকে তাহলে আপনি সার্চ দিলে সর্বপ্রথম এটা একদম ডিরেক্ট এখানে খুঁজে পাবেন, ঠিক আছে। আপনার কোনো অসুবিধা হবে না আশা করি। আর যদি আমি নর্মালি স্লোলি আসে তাহলে তো আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আপনার কোড আসছে কিনা। তাহলে এখান থেকে আমরা এই কোডের উপর একটা ক্লিক করবেন, কপি হয়ে গেছে, ব্যাস এখন কোডটা আপনি এখানে নিয়ে এসে বসাই দিলেই এখানে নেক্সট করবেন। দেখেন নেক্সট করার পরে এখানে আশা করি দেখেন এই যে কিন্তু হয়ে গেছে আমাদের, ঠিক আছে। মেল কিন্তু এখানে হয়ে গেছে কমপ্লিট, এগ্রি করলাম।
করার পর আশা করি আমাদের মেল কমপ্লিট হয়ে যাবে। দেখেন মেল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, যে মাত্র যে আমি মেলটা খুললাম না, ওই মেলটা দিয়ে ধরেন আমি এখানে একটা কাজ করি, আমি শিটের মধ্যে আছি, তো শিটে মাত্র যেটা খুললাম সেটা এই যে এটা খুব সম্ভবত আমি খুললাম, এই যে এসএন আহমেদ 4টা ইট দিছিলাম সম্ভবত। আচ্ছা কী হলো এখানে, আচ্ছা এখানে নতুন করে সম্ভবত আবার লগ ইন করতে বলতেছে। আচ্ছা যাই হোক, না এখানে এটা সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে, ইমেলটা এখানে সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা কোনো ইস্যু না। দেখেন এখানে কিন্তু আমি এর আগেও কিন্তু কতগুলো মেল খুলছি, এই একটা এগুলো কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। বাট এই যে এটা মনে অনেকক্ষণ আগে খুলছিলাম, এটা মাত্র খুললাম, এই 3টা মেল কিন্তু এখান থেকে সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে, যেহেতু আমরা এগুলো নাম্বারগুলো টেম্পোরারি নাম্বার ইউজ করে কাজ করতেছি, তো এখন এখানে আপনি 10টা মেল খুললে 3-4টা মেল আপনার নষ্ট হইতে পারে, এটা খুবই স্বাভাবিক জিনিস। তো এখানে যখন নষ্ট হবে, এই নষ্ট হওয়ার সাথে সাথে এই মেলগুলো আপনার এখান থেকে রিমুভ করে দিবেন, নাহলে একটা ঝামেলায় পড়বেন। কারণ ওই যে আপনার একটা লিমিট থাকে যে আপনার অ্যাকাউন্টে মানে আপনার ডিভাইস আর কি কতগুলো মেল আগে অ্যাট এ টাইমে থাকবে, তো বেশি হয়ে গেলে তখন আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো যার কারণে একটা কাজ করবেন, মেলে আসবেন, আসার পর এখান থেকে উপরে আপনি কর্নারটা যদি ক্লিক করেন, এখানে দেখেন আপনি ম্যানেজ অ্যাকাউন্ট, ম্যানেজ অন ডিভাইসে এখানে একটা অপশন আছে, আপনাদের ওখানে ইন্টারফেসটা অন্যরকম আসতে পারে। তো এখানে আসার পর আপনি দেখবেন যে কোন কোন মেলগুলো আপনার নষ্ট, যেমন এইগুলো কিন্তু আমার ভালো আছে, এই মেলগুলো কিন্তু ভালো আছে, তাহলে এইগুলো আমি কাজ করবো। আর যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, এখান থেকে আমি রিমুভ করে দিলাম। এখান থেকে ধরেন সিম্পলি আপনি রিমুভ করে দিবেন, যে কটা আপনার নষ্ট হবে। এখন একটা মেল ধরেন আমি তো খুলে রেখে দিতেছি, আপনারা ধর খুলে রেখে দিবেন না, একটা মেল খুলবেন, খোলার পর সাথে সাথে ওটা দিয়ে ধরেন আপনি যদি ফেসবুক আইডি কাজ করেন বা ইনস্টাগ্রামে কাজ করেন, তাহলে একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি খুলে ব্যাস, এরপর আপনার ওই মেল নষ্ট হোক, আর তো কোনো আপত্তি নেই আপনার, কারণ আপনি মেলটা খুলছেনই ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য। তো আপনি ফেসবুকের কাজ শেষ, এরপর আপনার মেল নষ্ট হয়ে তার কোনো সমস্যা থাকার কথা না। আবার কিছু কিছু মাঝে মধ্যে দেখবেন যে অনেকগুলো মেল টিকে গেছে, অনেকগুলো নষ্ট হইতেছে না, হয়তো অনেকক্ষণ 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তাহলে তো ভালোই, ঠিক আছে। যাই হোক, এটা গেল হচ্ছে আপনাদের মেল রিমুভ করার বিষয়টা বললাম। তো এটা রিমুভ কেন করবেন আমি একটু দেখাই। ধরেন অনেক সময় আপনি এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন, আমি একটু দেখাই। আচ্ছা অ্যাকাউন্ট এখনও খুলতে দিতেছে, যদি বেশি অ্যাকাউন্ট হয়ে যায় আপনার অ্যাকাউন্টে, তখন ওখানে লেখা আসবে যে আপনার ম্যাক্সিমাম একটা থাকে, লিমিটেশন থাকে, সেটা ক্রস করে ফেলছেন, তখন আপনার মেল কিছু রিমুভ করা লাগবে, ঠিক আছে। তো ওইটা আমি আরও 2-1টা অ্যাকাউন্ট খুলি, তারপরে দেখি ওই অপশনটা আসে কিনা, সাথে আপনাদেরকে দেখায় যে আইডি মানে অ্যাকাউন্টকে আসলে খোলা যাচ্ছে কিনা, ঠিক আছে। একটু ভালো করে আপনাদেরকে দেখাই। আচ্ছা এখান থেকে মেল দিলাম, নেক্সট করলাম, যে কোনো একটা র্যান্ডমলি আমি এখান থেকে সিলেক্ট করে নেক্সট করে দিলাম। জাস্ট আমি অ্যাকাউন্ট হচ্ছে কিনা, মানে জিমেলটা হচ্ছে কিনা, এটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। আর ওই যে সমস্যাটার কথা বললাম, যে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেলে একটা সমস্যা ফেস করবেন, তো ওইটার সমাধান কীভাবে কী করবেন আমি সেটাও দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে আমি নাম্বার একটা নিই আগে, এখান থেকে ধরেন যে কোনো একটা নাম্বার আমি নিলাম। আমি কিন্তু পাশে আর লিখলাম না আপাতত, কিন্তু আপনারা অবশ্যই লিখবেন, যেহেতু আমি ভিডিও করতেছি লিখলাম না, বাট আপনারা অবশ্যই পাশে ঘরে যে কোনো কিছু একটা লিখে দিবেন, যেন আরেকজন বুঝতে পারে যে এই নাম্বারটা আসলে এই দেখেন এই যে সমস্যাটার কথা বললাম, দেখেন যে দিস নাম্বার হ্যাজ বিন ইউজ টু মেনি, মানে এই নাম্বারটা একজন কিন্তু অলরেডি নিয়ে কিন্তু ব্যবহার করছে, কিন্তু পাশে ঘরে কিন্তু সে লেখে নাই যে আসলে এটা কোন নাম্বার, মানে এখানে কিন্তু কিছুই লেখে নাই। এখন ধরেন কথার কথা, এখানে যদি লেখা থাকতো, এই ঘরটা যদি কালার থাকতো, তাহলে কিন্তু এই নাম্বারটা আমি নিতামই না। তো এইটার কথাই বলতেছিলাম, যে এই কাজটা আপনারা কেউ করবেন না, অবশ্যই নাম্বারটা নেবেন এবং পাশেতে লিখে দিবেন, যে কোনো কিছু একটা লিখে দিবেন, তাহলে আরেকজনের সুবিধা হবে, সে ওই নাম্বারটা আবার দ্বিতীয়বার ব্যবহার করতে যাবে না, ঠিক আছে। দেখেন এইটা তো একই প্রবলেম, হয়তো এই নাম্বারই কোনো ইস্যু, আবার কোনো একটা নেই। আচ্ছা এই নাম্বারটা নেই, মাঝে মধ্যে একটু সমস্যা হইতে পারে, হয়তো বা নাম্বারে ইস্যু থাকতে পারে, বা যে একই নাম্বার অনেকে ব্যবহার করতে পারে, বা সার্ভারে ইস্যু থাকতে পারে। যেহেতু আমরা নাম্বারগুলো ফ্রিতে নিয়ে ইউজ করতেছি, একটু সমস্যা হইলে এটা অ্যাডজাস্ট করাই যায়, যেহেতু আমরা ফ্রিতে কাজ করতেছি, তাই না, কোনো ইনভেস্ট তো আমাদের করা লাগতেছে না। আচ্ছা দেখেন এখানে কিন্তু লাস্ট নাম্বারটা আমাদের ছিল 5561, তাহলে আমরা এখন ওটিপি গ্রুপে আসবো, আমাদের কোডটা আসলো নাকি দেখি। এই দেখেন কোড কিন্তু চলে আসছে 5561, এটা কিন্তু আমাদের কোড, নাম্বার। এখন আমি যদি কোডের উপরে ক্লিক করি, সাথে সাথে কপি হয়ে গেল, এরপর আমরা এখান থেকে নর্মালি পেস্ট করে নেক্সট করে দিলাম, অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, দেখেন। আচ্ছা এই যে স্কিপের অপশনটা যদি আসে, এখান থেকে স্কিপ করবেন না, এখান থেকে নেক্সট করে দেবেন, ঠিক আছে। যেহেতু আমাদের নাম্বার তো হাতে আছেই, তো স্কিপ করার কোনো দরকার নেই, আপনারা নেক্সট করে দেবেন, তাহলে ওই নাম্বারটা একটা রিকভারি নাম্বার হিসেবে অ্যাড হয়ে যাবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আর মেল কিন্তু ঠিকঠাক নষ্ট হবে, এটা আগে থেকে বলে দিতেছে। ধরেন 10টা অ্যাকাউন্ট খুললে 3-4টা নষ্ট হইতেই পারে, এটা স্বাভাবিক জিনিস, বাট ওই যে 7-5টা যে আপনার অ্যাকাউন্ট থাকবে, ওইটাই আপনার লাভ, ঠিক আছে, ওই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন লং টাইম। আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। দেখেন মেল কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল, এবং আমি যদি আরেকবার খুলতে যাই, আসলে আমি যেটা দেখা যাচ্ছিলাম সেই প্রবলেমটা এখনও ফেস করতেছি না, মানে যে বেশি অ্যাকাউন্ট হলে একটা সমস্যা দেখাবে। আচ্ছা আমি লাস্ট আরেকটা অ্যাকাউন্ট খুলি, দেখি এই সমস্যা কি পাই কিনা।
আর না হলে মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে মেল খুলতে হবে এই নাম্বারগুলো দিয়ে, ঠিক আছে। তো ধরেন আমি আরেকবার একটা লাস্ট অ্যাকাউন্ট খুলে দেখাই আপনাদেরকে। মোটামুটি কিন্তু অনেকগুলো অ্যাকাউন্টই খুললাম আপনাদের সামনে, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, এটা নিয়ে সমস্যা থাকার কথা না আমারই। তারপরে যদি সমস্যা ফেস করেন, তো যেহেতু কাজ করতেছি আমরা, সমস্যা ফেস করবোই। তো এগুলো সমস্যার সমাধান নিয়ে আমি পরবর্তীতে আবার হয়তো একটা ভিডিও দিব নি। তো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওগুলো পাওয়ার জন্য। আচ্ছা, আমি এখান থেকে একটু আরেকটা নাম্বার নিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, কোড আসবে এবার। তো আমাদের নাম্বারটা কি ছিল, লাস্টে হচ্ছে 900। আচ্ছা, আমরা একটু ওটিপি গ্রুপে যাই দেখি আসে কিনা। এই যে দেখেন চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কোডটা নিলাম, নিয়ে সাথে সাথে বসাই দিব। আর এই মেল খোলার সময় একটু ফাস্ট কাজ করবেন, একটু স্লো মাঝে মধ্যে হলে নাম্বারে কোড দিতে যায় না। এই যে এখানে স্কিপ অপশন আসলে স্কিপ দিবেন না, এখান থেকে ডাইরেক্ট নেক্সট করবেন। করে আবার নেক্সট করলাম, এখান থেকে এগ্রি করলে আশা করি অ্যাকাউন্ট হয়ে গেছে আমাদের। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো অনেকগুলো আসলে অ্যাকাউন্ট খুললাম। তো আমি যে সমস্যা দেখানোর চেষ্টা করতেছিলাম ওইটা আমরা ফেসই করতেছি না। তাহলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে, ঠিক আছে। যাই হোক, এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো নি যে খুব একটা সমস্যা ফেস করেন। ওটা আহামরি কোনো জিনিস না, মানে খুব বেশি অ্যাকাউন্ট আপনি খুলে ফেললে তখন আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে ওখানে দেখাবে যে আপনি ম্যাক্সিমাম অ্যাকাউন্ট হচ্ছে অলরেডি এখানে অ্যাড করে রাখছেন। তখন আপনি কিছু অ্যাকাউন্ট রিমুভ করতে বলবে। তো আপনার যেগুলো অ্যাকাউন্ট অলরেডি কাজ করা শেষ ওগুলো রিমুভ করে দিবেন, দিয়ে নতুন অ্যাকাউন্ট আবার খুলতে থাকবেন, ঠিক আছে। তো এটা এমন কোনো বড় বিষয় না, এটা আপনারা মোটামুটি আশা করি পারবেন, ঠিক আছে। আর তারপরে যদি খুব বেশি সমস্যা হয় সেটা আমি পরবর্তীতে আবার ভিডিও দেবনি, সাথে আপনারা যেগুলো সমস্যা ফেস করবেন ওইটার সমাধান নিয়েও একটা ভিডিও নেক্সট টাইম আবার দেবনি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আর কি মোটামুটি বিষয়। আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা জয়েন করবেন, করার পরে পিন মেসেজটা একটু ফলো করে দেখবেন। এখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত অনেক কাজে চলে। আপনি যদি কোনো কাজ যদি এখানে করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে কাজ শুরু করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক বড় হয়ে গেল ভিডিও। তো আপাতত কাজ করতে থাকেন, সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে অবশ্যই আমি ভিডিও দিব। তো আজকের মধ্যে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম।